আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাপি নিউ ইয়ার তথা 31st নাইট তথা ইংরেজি নববর্ষ অর্থাৎ খ্রিস্টীয় নববর্ষ। প্রিয় শ্রোতা, আর 1 বা 2 দিন পরেই আমাদের সামনে আসন্ন হ্যাপি নিউ ইয়ার তথা ইংরেজি নববর্ষ। এই নববর্ষকে কেন্দ্র করে বিজাতিদের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ নানা রকমের আয়োজন করে থাকে। আতশবাজি, পটকাবাজি, নৃত্য পরিবেশন এবং কি ফানুস উড়ানোর প্রতিযোগিতা, সাথে থাকছে খাবারের নানা রকম আয়োজন। আসলে এই 31st নাইট এটা আসলে কিসের উৎসব? এটা আসলে কাদের উৎসব? আদৌ কি ইসলামের সাথে এর কোনো সম্পর্ক রয়েছে? এ বিষয়ের উপর ইসলাম কি বলে চলুন জেনে নেওয়া যাক। আমাদের মনে রাখতে হবে ইট ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এটি একটি ধর্মীয় উৎসব, খ্রিস্টীয় ধর্মীয় একটি উৎসব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। প্রিয় উপস্থিতি, এই উৎসবের ক্ষেত্রে চলুন একটি হাদিস জেনে নিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনাবাসীরা দুটো দিনকে কেন্দ্র করে তারা উৎসব পালন করে, খেলাধুলা করে এবং কি আনন্দ বিনিময় করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদানিল ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটি দিন কিসের? ফাকালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তখন তারা বলল, এই দুটি দিনের মধ্যে আমরা খেলাধুলা করে থাকি এবং কি এই দুটি দিনকে আমরা ঈদের দিনের ন্যায় উৎসব করে থাকি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম খায়রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসবের জন্য দুটি দিন দিয়েছেন, যে দুটি দিন অনেক উত্তম। মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, আর আরেকটি হলো রমাদানের ঈদ। সম্মানিত শ্রোতা, এই হাদিসের ক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদালা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ এই দুটো দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। আপনি একটু খেয়াল করুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই পারতেন তাদের সেই পূর্বের যে দিন দুটো দিন রয়েছে সেই দুটো দিনই মুসলমানদের জন্য নির্ধারিত করতে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবর্তে, এখানে আবদালা শব্দ ব্যবহার হয়েছে, তার পরিবর্তে সেটাকে বাদ দিয়ে নতুন দুটো দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য নির্ধারণ করেছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেননি, বরং তার পরিবর্তে নতুন দুটি দিন আমাদের জন্য নির্ধারিত করেছেন। এবং কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি বিজাতিদের কৃষ্টি কালচার অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত। I repeat, so remember very carefully, it is a religious festival. সম্মানিত শ্রোতা, এই উৎসবকে ইসলাম তো নিষেধ অবশ্যই করেছেন এবং কি এই সমস্ত উৎসবে যারা অংশগ্রহণ করবে তারা অনেক বড় গুনাহগার হবে। এছাড়াও এর মারাত্মক ক্ষতি রয়েছে, যেটা সমাজে আমরা প্রতি বছর দেখতে পাই। আপনারা জানেন গত কয়েক বছরে বাংলাদেশে কি পরিমাণের এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে ক্ষতি হয়েছে। হ্যাপি নিউ ইয়ার যখন শুরু হয়, আতশবাজি, পটকাবাজি, যার কারণে অনেক রোগী হার্ট অ্যাটাক করেছে। বিগত কয়েক বছর আগে একটি শিশুও তীব্র বিকট আওয়াজের কারণে তারা হার্টে অ্যাটাক করেছে, যার ফলে মৃত্যুবরণ করেছে। এছাড়াও আমরা গত বছর যদি আমরা হিসাব করি, প্রায় 15টি জায়গায় এই ফানুসের কারণে আগুন ধরেছে এবং কি সাধারণ মানুষের চরম পর্যায়ের ক্ষতি হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি আশা রাখবো এই সমস্ত খ্রিস্টানদের ধর্মীয় উৎসবকে আপনারা সকলেই না বলুন এবং কি এই হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে স্বাগত জানানো বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।